গাইজ একটা মাস টানা পরিশ্রম করার পরে আজকে ফাইনালি আমাদের চিড়িয়াখানাটা প্রায় কমপ্লিট হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই চিড়িয়াখানাটা কিন্তু আমাদের পুরো বাড়ি জুড়ে বানানো হয়েছে। তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই। আমাদের এই চিড়িয়াখানাটা কিন্তু পুরো আমাদের বাড়ির উপরে তৈরি করা হয়েছে, আর এখনও চিড়িয়াখানাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে যেগুলো এখন মিস্ত্রিরা করছে। এই সাইডে কিন্তু কিছু বড় বড় খাঁচা করা হয়েছে। এখনও আমাদের চিড়িয়াখানায় আমরা কোনো পশু পাখি আনতে পারিনি। এখন আমাদেরকে আস্তে আস্তে চিড়িয়াখানাতে পশু পাখি আনতে হবে। এখানে না আমি হাতি কিংবা সিংহ কোনো না কোনো একটা পশু রাখবো। আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু লোকজনরা কাজকর্ম করছে চিড়িয়াখানাটা তৈরি করার জন্য। ওইদিকে দেখো ভিতরেও কিন্তু লোকটা কাজকর্ম করছে। আর এই দিকটা তোমাদের আমি ভালো করে দেখাই। দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু ভালো করে ঘিরে রাখা হয়েছে, তার কারণ এক একটা জায়গায় এক এক রকম পশু থাকবে। আর এই যে তোমরা বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি সিংহদেরকে রাখবো। আর তাছাড়া তোমাদেরকে আমি এই সাইডটাও দেখাই। এখন এই সাইডটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা কিছুটা বাকি আছে। আমি আশা করছি আজকের মধ্যে এই সাইডটাও কমপ্লিট হয়ে যাবে। তার কারণ দেখতেই পাচ্ছ তোমরা রাজমিস্ত্রিরা কিন্তু প্রায় ভালোভাবেই কাজ করছে। আর আজকের মধ্যে কিন্তু চিড়িয়াখানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটায় কিন্তু আমরা খরগোশ কিংবা ছোট কোনো প্রজাতির পশু রাখতে পারবো। আর এই সাইডে কিন্তু এখনও নতুন নতুন খাঁচা তৈরি হচ্ছে যেখানে আমরা পশু পাখি রাখতে পারবো। দাঁড়াও গাইস, আমি একটা কাজ করি, আমি না হেড মিস্ত্রির সাথে কথা বলে দেখি তারা কি আজকে আমাদের চিড়িয়াখানাটা কমপ্লিট করে দিতে পারবে। আরে দাদা বলছি, আজকে কি আমাদের চিড়িয়াখানাটা কমপ্লিট হয়ে যাবে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি একদমই চিন্তা করো না, তোমার চিড়িয়াখানা প্রায় তৈরি হয়ে গেছে। আর আজকের মধ্যে তোমার চিড়িয়াখানা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তুমি একটা কাজ করো, আমাদের বাকি টাকাটা পেমেন্ট করে দাও। আরে দাদা আপনি একদমই চিন্তা করবেন না, তাড়াতাড়ি চিড়িয়াখানাটা তৈরি করে দিন, তারপরে আপনাদের টাকাটা আমি পুরোপুরি দিয়ে দেব। আজকে আমাদের চিড়িয়াখানাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, আর কালকে থেকে আমাদের চিড়িয়াখানায় লোকজন আসা শুরু করবে। আর যত লোকজন আমাদের চিড়িয়াখানায় আসবে আমরা কিন্তু তত টাকা ইনকাম করতে পারবো। তার কারণ আমাদের চিড়িয়াখানায় ঢুকতে গেলে এন্ট্রি ফি 200 টাকা দিয়ে তাই ঢুকতে হবে। আর আমি ভাবছি চিড়িয়াখানায় কিছু খাবারের দোকানও রেখে দেবো। লোকজন যখন চিড়িয়াখানায় আসবে তারা ঘুরতে ঘুরতে কিছু খাবার দাবারও খেতে পারবে, আর তার সাথে সাথে আমরা কিছু টাকা ইনকামও করতে পারবো। এখন গাইস আমার মেন যে কাজ সেটা হলো আমাকে তাড়াতাড়ি পশু পাখি আনতে হবে। তার কারণ চিড়িয়াখানায় যদি ভালো পশু পাখি না থাকে তাহলে কিন্তু লোকজন আসবে না, আর লোকজন না আসলে তখন কিন্তু আমাদের চিড়িয়াখানাটা চলবে না, আর আমরা পয়সা ইনকাম করতে পারবো না। সেই সকালবেলা ট্রাভার আর শিনচ্যান বেরিয়েছে কিছু পশু পাখি ধরার জন্য। কিছুক্ষণ আগে ওরা আমাকে কল করেছিল আর বলল ওরা কিছু পশু পাখি ধরতে পেরেছে। এখন দেখি ওরা কখন বাড়ির দিকে আসে। এইমাত্র ট্রাভার আমাকে ফোন করলো আর বলল ও বাড়িতে চলে এসছে। এখন গিয়ে দেখি ট্রাভার আর শিনচ্যান দুজন মিলে কি পশু পাখি নিয়ে আসলো। আর এখনও কিন্তু এই সাইডেও কিছু কাজকর্ম আছে। এখানে একটা খাবারের দোকান বসবে, সাথে এখানে কিছু বসার জায়গাও রাখা হবে যাতে মানুষজন এই জায়গাটায় বসতে পারে। এখন গিয়ে দেখি ট্রাভার আর শিনচ্যান কি পশু পাখি নিয়ে আসলো। ওই তো ট্রাভার আর শিনচ্যান দাঁড়িয়ে আছে। ও ভাই সাব, এ তো দেখছি অনেকগুলো পশু পাখি ধরে এনেছিস রে তোরা। আরে ফ্র্যাঙ্কলিন, আর বলিস না, এই পশু পাখিগুলো ধরতে যে কতটা কষ্ট হলো আমাদের দুজনের, তোকে আর কি বলবো। তুই তো একা একা এখানে বেশ মজাতেই ছিলিস। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমাদের চিড়িয়াখানার কাজকর্ম কতদূর গো? আরে ট্রাভার, ওরকম মনে হচ্ছে এখানেও অনেক কাজকর্ম আছে যেগুলো আমাকে ভালোভাবে দেখতে হচ্ছে। আরে শিনচ্যান, চিড়িয়াখানা আজকের মধ্যেই তৈরি হয়ে যাবে। গাইস একবার দেখো ট্রাভার আর শিনচ্যান দুজন মিলে কতগুলো পশু ধরে এনেছে। একটা সেকেন্ড, এটা তো হনুমান ভাই, তাও আবার দু পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এইটা কি? এইটা তো দেখে আমার যতদূর মনে হচ্ছে এটা একটা জলহস্তী। আর এই সাইডে এরা আবার দুটো শুয়োরও ধরে এনেছে। ও ভাই সাব, আর এই সাইডে দেখো, এই সাইডে একটা ফর্সা মতন বাঁদর এনেছে। এইটা কি? আরে এইটা তো দেখে কোনো একটা হাঁস মতন মনে হচ্ছে, কিন্তু এটা তো আসলে হাঁস না। আরে ট্রাভার ভাই, তোরা তো ভালোই কাজ করেছিস, অনেকগুলো পশু পাখি ধরে এনেছিস। এখন এই পশু পাখিগুলো আমাদেরকে তাড়াতাড়ি উপরে গিয়ে খাঁচাতে বন্ধ করতে হবে। কিন্তু ফ্র্যাঙ্কলিন, শুধু এই কটা পশু পাখি যদি আমরা চিড়িয়াখানায় রাখি তাহলে কিন্তু আমাদের চিড়িয়াখানাটা চলবে না। আমাদেরকে ভালো ভালো কিছু পশু পাখি আনতে হবে।
আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, ট্রাভার আঙ্কেল একদমই ঠিক কথা বলছে। আমরা যদি চিড়িয়াখানায় শুধু এই কটা পশু পাখি রাখি তাহলে কিন্তু লোকজন বেশি আসবে না। আমাদেরকে একটু বাঘ, হাতি এইগুলো আনতে হবে। আরে তোদের দুজনের কথা আমি ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু দেখ এখন আগে এই পশুগুলোকে উপরে গিয়ে রেখে দেই, তারপরে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলছি। যে কটা পশু পাখি ট্রাভার আর শিনচ্যান ধরে এনেছিল তাদেরকে সবাইকে কিন্তু আমরা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছি। এইদিকে দেখো, এইদিকে কিন্তু আমরা হনুমান আর জলহস্তিটাকে একসাথে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে এই সাইডটায় তোমাদেরকে আমি দেখিয়ে দেই। এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু দুটো শুয়োর দুটোকে আমি রেখে দিয়েছি। এখন দেখো, এখন আমাদের জঙ্গলের দিকে যেতে হবে এবং সেখান থেকে বাঘ, সিংহ, হাতি এই পশুগুলোকে ধরে আনতে হবে। তার কারণ চিড়িয়াখানার মধ্যে যদি বাঘ না থাকে, সিংহ না থাকে, হাতি না থাকে, তাহলে কিন্তু আমাদের চিড়িয়াখানায় একদমই লোক আসবে না। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, আমি তো তোমাকে তখনই বললাম আমাদেরকে বাঘ, সিংহ, হাতি এদেরকে ধরে আনতে হবে গো। তাড়াতাড়ি চল, বেশি দেরি করিস না। এইদিকে তো চিড়িয়াখানাটা প্রায় কমপ্লিট হতে গেল। আমাদেরকে তাড়াতাড়ি পশুগুলোকে নিয়ে আসতে হবে। চল চল, তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাই। গাইস চলো এখন না জঙ্গলের দিকে যাই। আর জঙ্গলে গেলে কিন্তু আমরা বাঘ, সিংহ, হাতি কাউকে না কাউকে একটা দেখতে পেয়ে যাব। আর তখন তাদেরকে ধরে আমরা আমাদের চিড়িয়াখানায় নিয়ে চলে আসব। এখন তাড়াতাড়ি আমি, ট্রাভার, শিনচ্যান তিনজনে গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যাই। আর ফ্র্যাঙ্কলিন দা, আমরা কিন্তু আমাদের চিড়িয়াখানার থেকে অনেক টাকাই ইনকাম করতে পারবো গো। টাকা তো আমরা অনেকটাই ইনকাম করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের চিড়িয়াখানাতে অনেক ভালো ভালো পশু থাকার দরকার। আরে ফ্র্যাঙ্কলিন, তাই জন্য তো তোকে বলছি, তাড়াতাড়ি জঙ্গলের দিকে চল, গিয়ে কিছু ভালো ভালো পশু ধরে আনি। দেখ, আমি তোদের দুজনকে এমন একটা জায়গায় এনেছি, এখানে আশপাশে প্রচুর হাতি দেখা যায়। দেখ, এখানে কিন্তু ছোট একটা নদী আছে আর হাতিগুলো এই নদীতে জল খেতে আসে। আর সেই জন্য আমরাও কিন্তু কোনো না কোনো একটা হাতি দেখতে পেয়ে যাব। আচ্ছা শিনচ্যান শোন, তুই একদিকে যা, গিয়ে খোঁজাখুঁজি কর, আর ট্রাভার তুইও একদিকে যা, গিয়ে খোঁজাখুঁজি কর। দুজনের মধ্যে যেই কেউ একজন হাতি দেখতে পাবি সাথে সাথে আমাকে ডেকে নিবি। তারপরে আমরা তিনজন মিলে ওই হাতিটাকে ধরে আমাদের বাড়িতে নিয়ে চলে যাব। গাইস, আমি না আশপাশটা ভালোভাবে একটু খুঁজে দেখি, আশপাশে কোনো না কোনো একটা হাতি তো খুঁজে পেয়েই যাব। আর ওইদিকে ট্রাভার, শিনচ্যান ওরা দুজনেও ওইদিকে ভালোভাবে খোঁজাখুঁজি করছে। আমরা তিনজনের মধ্যে কিন্তু কেউ না কেউ একজন একটা হাতি খুঁজে পেয়েই যাব। আর তারপরে সেই হাতিটাকে ধরে আমরা কিন্তু আমাদের চিড়িয়াখানায় রেখে দেব। চলো গাইস, দেখি আশপাশটা ভালো করে। কোনো হাতি তো এইদিকে দেখতে পাচ্ছি না। আর বন্ধুরা, আশপাশটা একটু ভালোভাবে খুঁজে দেখি কোনো হাতি দেখতে পাই কি না। একবার যদি আমরা হাতি ধরতে পারি তারপরে সবাই তো আমাদের চিড়িয়াখানায় হাতি দেখতে আসবে, তারপরে আমরা অনেক টাকায় ইনকাম করব। কি মজাটা নাই হবে। ভালো করে দেখি আশপাশটা কোনো হাতি খুঁজে পাই কি না। এদিক ওদিক তো কোনো না কোনো একটা হাতি থাকতেই পারে। দেখি এদিক ওদিকটা। আরে ওই তো একটা হাতি দেখতে পাচ্ছি। একটা কাজ করি, আমি তাড়াতাড়ি ওই হাতিটার পাশের দিকে যাই, গিয়ে দেখি আমি হাতিটাকে ধরতে পারি কি না। চলো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি হাতিটা তো ওখানে দাঁড়িয়ে আছে। আমি এই গাছের পিছনে লুকিয়ে পড়বো, তাহলে হাতিটা আমাকে দেখতেই পারবে না। ও ফ্র্যাঙ্কলিন দা, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। ফ্র্যাঙ্কলিন দা, এইদিকে এসো। ও ট্রাভার দাদা, তাড়াতাড়ি এইদিকে এসো। এই হাতিটা তো আমাকে মেরে ফেলবে গো। ও ফ্র্যাঙ্কলিন দা, কোথায় গেলে তুমি? এই হাতিটা তো আমাকে তাড়া করেছে। ও ফ্র্যাঙ্কলিন দাদা, ও ট্রাভার দাদা, কোথায় গো? আরে ফ্র্যাঙ্কলিন, হঠাৎ করে শিনচ্যানের গলা শুনতে পেলাম। শিনচ্যান মনে হচ্ছে কোনো বিপদের মধ্যে পড়েছে। আরে হ্যাঁ ট্রাভার, আমারও তাই মনে হলো। আমিও কিন্তু শিনচ্যানের গলা শুনতে পেলাম। আমার যা মনে হচ্ছে শিনচ্যানের পিছনে কোনো হাতি টাতি তাড়া করেছে, তাই জন্য শিনচ্যান কিন্তু চিৎকার করছিল। দাঁড়া ট্রাভার, আমার পিছনে তাড়াতাড়ি তুই চলে আয়। আমাদেরকে শিনচ্যানকে তাড়াতাড়ি খুঁজতে হবে। দাঁড়াও গাইস, আমি না হাতে বন্দুকটা নিয়ে নেই, যাতে যদি আমি হাতিটাকে দেখতে পাই তাহলে কিন্তু হাতিটাকে আমি সাথে সাথে অবশ করে দিতে পারবো। আরে ট্রাভার, তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়। গাইস, সামনে একটা হাতি দেখতে পাচ্ছি, আর আমার যা মনে হচ্ছে গাছের পিছনে শিনচ্যান লুকিয়ে আছে। দাঁড়াও গাইস, আমি না সবার প্রথমে এই পাথরের পিছনে কভারটা নিয়ে নেই। হাতিটা যদি আমাকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু ও আমার পিছনে তাড়া করা শুরু করে দেবে। দাঁড়াও দেখি ট্রাভার, তাড়াতাড়ি চলে আয় রে ভাই। তুই কি করছিস? ওখানে হাতি আছে। আরে ট্রাভার, এই ট্রাভারটা মনে হচ্ছে আমাকে মেরেই দেবে। আরে ফ্র্যাঙ্কলিন, দাঁড়া দাঁড়া, অত ভয় পাস না, তোর হাতে তো বন্দুক আছে রে। আমি না একটা কাজ করি, বন্দুকটা দিয়ে হাতিটাকে না মেরে অবশ করে দেই।
দাঁড়াও। ও ভাই সাব, হাতিটাকে তো গুলি মেরে দিয়েছি। চলো, আমার যা মনে হচ্ছে হাতিটা কিন্তু অবশ হয়ে গেছে। আরে শিনচ্যান, তুই ঠিক আছিস তো রে? আরে ফ্র্যাঙ্কলিন দা, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম গো। হাতিটা হঠাৎ করে আমার পিছনে তাড়া করা শুরু করে দিয়েছিল। আরে শিনচ্যান, ভয়ের কোনো কারণ নেই। এখন হাতিটাকে কিন্তু মেরে অবশ করে দিয়েছি। গাইস, দেখতে পাচ্ছো হাতিটা কিন্তু অনেকটাই বড়, আর এখন একে মেরে কিন্তু আমরা অবশ করে দিয়েছি। আর এটা আবার তুই হাতির উপরে উঠে পড়ছিস কেন? তাড়াতাড়ি হাতির উপর থেকে নিচে নেমে পড়। এখন না, এই হাতিটাকে আমাদেরকে তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তারপরে এই হাতিটাকে আমরা চিড়িয়াখানায় রেখে দেব। ফাইনালি কিন্তু আমাদের চিড়িয়াখানার জন্য আমরা একটা হাতি ধরে নিয়েছি। আর এখন এই হাতিটাকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, এবং বাড়ি গিয়ে এই হাতিটাকে আমরা কিন্তু চিড়িয়াখানায় রেখে দেব। আর লোকজন যখন আসবে আমাদের চিড়িয়াখানায়, তারা কিন্তু হাতি দেখে খুবই এক্সাইটেড হয়ে যাবে। তাও আবার এই হাতিটা বুনো হাতি, মানে লোকজন এরকম হাতি আজ পর্যন্ত কোনোদিনই দেখিনি। চলো গাইস, এখন তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি গিয়ে হাতিটাকে আগে সবার প্রথমে চিড়িয়াখানায় রেখে দেই। গাইস দেখো, চিড়িয়াখানার মধ্যে কিন্তু হাতিটা রেখে দিয়েছি, আর দেখতে কতটাই সুন্দর লাগছে। যখন লোকজন আসবে তারা কিন্তু ঠিক এরকমভাবেই হাতিটা দেখতে পাবে। আর গাইস দেখো, এখন আমাদেরকে বাঘ ধরতে যেতে হবে। তার কারণ আমাদের চিড়িয়াখানার কাজ কিন্তু প্রায় শেষ হতে যাচ্ছে। এখন তো আমরা হাতি নিয়ে চলে এসেছি, এবার আমাদেরকে বাঘ নিয়ে আসতে হবে। আর বাঘ নিয়ে আসার পরে কিন্তু বাঘটা আমরা চিড়িয়াখানার মধ্যে রেখে দেব। আর বাকি টুকটাক যে চিড়িয়াখানার কাজগুলো আছে, সেই কাজগুলোও কিন্তু কমপ্লিট করে দেব। তার কারণ কালকে থেকে কিন্তু আমাদের এই সুন্দর চিড়িয়াখানাটা খুলে যাবে। চলো গাইস, এখন আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে জঙ্গলের দিকে যাই, এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা বাঘ ধরতে হবে। চলো গাইস, এখন তাড়াতাড়ি বেরোনো যাক। আরে শিনচ্যান, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। আর এটা আবার তোকে আমি বললাম এই খরগোশটা নিয়ে উপরে রেখে আয়, তুই তো দেখি কোনো কাজবাজি করছিস না। এখন আমাকে এই খরগোশটা নিয়ে উপরে রেখে আসতে হবে। আমরা কিন্তু আবার জঙ্গলের দিকে চলে এসেছি। আর তোরা দুজন ভালোভাবে শোন, এই আশপাশে কিন্তু কিছুদিন আগে একটা বাঘ দেখা গেছে। আমি আশা করি আমরা তিনজন যদি ভালোভাবে এদিক ওদিকটা খুঁজে দেখি, তাহলে কিন্তু আমরা বাঘটাকে খুঁজে পেয়েও যেতে পারি। শিনচ্যান শোন, তুই আমার সাথে সাথে থাকবি। তার কারণ তোর পিছনে যদি হাতির মতন বাঘ তাড়া করে, তাহলে কিন্তু তুই পালাতেই পারবি না। আবার শোন, তুই ওই দিকটা ভালোভাবে দেখ, আর আমি আর শিনচ্যান এই দিকটা ভালোভাবে দেখছি। আর ডিয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমার কি মনে হচ্ছে গো, আমরা কি বাঘ খুঁজে পাবো? দেখ শিনচ্যান, আমি তো সেটা বলতে পারছি না, কিন্তু আমি যতদূর যা শুনেছি এখানে কিন্তু আশপাশে একটা বাঘ দেখা গেছিল। আর আমরা কিন্তু সেই বাঘটা খুঁজে পেতেও পারি। আর একবার যদি বাঘটা খুঁজে পেয়ে যাই শিনচ্যান, তাহলে কিন্তু ওই বাঘটাকে আমরা আমাদের চিড়িয়াখানায় রেখে দেব, আর অনেক টাকা ইনকাম করতে পারবো আমাদের চিড়িয়াখানা থেকে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তখন তো খুবই মজা হবে গো। আমাদের চিড়িয়াখানায় কত লোক আসবে, আমরা অনেক টাকাই ইনকাম করতে পারবো। হ্যাঁ রে শিনচ্যান, কিন্তু এখন মন দিয়ে আশপাশটা খুঁজে দেখ, যদি আমরা আশপাশে বাঘটাকে খুঁজে পেয়ে যাই। এদিক ওদিক তো প্রায় অনেকক্ষণ ধরেই খুঁজছি, কিন্তু কোনো বাঘ তো দেখতেই পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন কি আদেও আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে এসছে? এখানে কি বাঘ খুঁজে পাবো সেটাও তো বুঝতে পারছি না। সামনের দিকটা একটু ভালোভাবে দেখি। বাঘ কিন্তু খুঁজে পেতেও পারি, না পেতেও পারি। ওখানে মনে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। না, একটা লোক না, দুটো তিনটে লোক দাঁড়িয়ে আছে। কিন্তু এই লোকগুলো আবার কি করছে? কিছু তো একটা গড়বড় মনে হচ্ছে। একটা কাজ করি, আমি না একটু পিছন দিক থেকে ঘুরে গিয়ে দেখি এই লোকগুলো এখানে কি করছে। এক সেকেন্ড, আমি না আস্তে আস্তে এখানে দেখে লুকিয়ে লুকিয়ে এই লোকগুলো এখানে কি করছে। আমার যা মনে হচ্ছে কিছু না কিছু একটা গড়বড় আছে। এখানে তো তিনটে লোক দাঁড়িয়ে আছে। ও ভাই সাব, ওটা তো দেখে মনে হচ্ছে একটা বাঘ। আমার যা মনে হচ্ছে এই তিনটে লোক শিকারী। এই তিনটে লোক ওই বাঘটাকে মেরে দিয়েছে। এখন আমাকে কিছু একটা করে ওই বাঘটাকে বাঁচাতে হবে। কি যে করি, আমার কাছে তো বন্দুকও নেই। ওদের কাছে যদি বন্দুক থাকে তাহলে তো ওরা একদম আমাকে শেষ করে দেবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান মনে হচ্ছে ওই দিকে আছে। দাঁড়াও, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে ফোন করে এই দিকে ডেকে নেই। আরে শিনচ্যান, তাড়াতাড়ি আয়।
ট্রাভার আমাকে বলল ও নাকি বাঘটাকে দেখতে পেয়েছে, কিন্তু ওই বাঘটাকে কিছু শিকারী ধরে রেখেছে। এখন আমাদেরকে ওই শিকারীগুলোকে মেরে বাঘটাকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি আইরে শিনচ্যান। গাইস, ট্রাভার আমাকে যা বললো শিকারীগুলো কিন্তু ব্রিজের নিচে লুকিয়ে আছে, আর ট্রাভারও কিন্তু ওদের পিছনে লুকিয়ে আছে। আমার যা মনে হচ্ছে শিকারীগুলো এখানেই লুকিয়ে থাকতে পারে। আরে শিনচ্যান, আসছিস তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, একটু সময় দাও আমাকে। আমার পিছন পেছন আয়, এদিক ওদিক একদমই যাস না। দেখো সামনে ওই লোকগুলোই মনে হচ্ছে শিকারী, ওদেরকে আমাকে তাড়াতাড়ি মেরে শেষ করতে হবে। ও ভাই সাহেব, এ তো দেখি বেঁচে গেছে। তাড়াতাড়ি এদেরকে আমি মেরে দিলাম। ও একটা বেঁচে আছে এখনো। ও ভাই সাহেব, সব কটাকে তো মেরে দিয়েছি। দেখি তো। ও ভাই শিনচ্যান, এইদিকে তাড়াতাড়ি দেখ, এখানে তো এরা বাঘটাকে মেরে রেখেছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই একদম ঠিক সময় চলে এসেছিস। আমি শুনছিলাম এরা বলছিল এক্ষুনি বাঘটাকে নিয়ে এখান থেকে চলে যাবে। আরে ট্রাভার, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এই বাঘটাকে তো দেখছি এরা মেরে রেখেছে। আর ইয়ে ফ্র্যাঙ্কলিন দা, আমার যা মনে হচ্ছে এরা শুধু বাঘটাকে অজ্ঞান করে রেখেছে। আমরা কিন্তু বাঘটাকে বাঁচাতে পারবো। দাঁড়া শিনচ্যান, আমি একবার চেক করি বাঘটা বেঁচে আছে কিনা। যা দেখে বুঝলাম বাঘটা কিন্তু বেঁচে আছে। এখন আমাদেরকে একে বাড়ি নিয়ে যেতে হবে, তারপরে একে সুস্থ করে আমাদের চিড়িয়াখানায় রেখে দিতে হবে। তোরা দুজন এখানেই দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি। তারপরে বাঘটাকে গাড়িতে তুলে আমরা সবাই বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা রে ফ্র্যাঙ্কলিন। এদের যদি আর কোনো লোকজন থাকে আর যদি চলে আসে, তাহলে কিন্তু অনেকটা বড় বিপদে পড়ে যাব। আরে ট্রাভার, তুই একদমই চিন্তা করিস না, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, গাড়িটা নিয়ে চলে আসছি। গাইস চলো এখন তাড়াতাড়ি আমি না গাড়িটা নিয়ে আসি, আর তারপরে আমি ট্রাভার শিনচ্যান তিনজনে বাঘটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তারপরে বাঘটাকে সুস্থ করে আমাদের চিড়িয়াখানায় রেখে দেবো। আর গাইস, তোমরা যারা যারা এখনও লাইক করোনি ভিডিওটাকে, তোমরা তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও। তোমরা যদি ভিডিওটাকে লাইক না করো তাহলে কিন্তু আমরা আমাদের চিড়িয়াখানাটা খুলতে পারবো না। গাইস, এরই মধ্যে একটা দিন পেরিয়ে গেছে, আর আজকে আমরা আমাদের চিড়িয়াখানাটা ওপেন করেছি। আর দেখতে পাচ্ছ সকালবেলা থেকে আমাদের চিড়িয়াখানায় ভাই লাইন পড়ে গেছে। এত লোকজন সবাই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। আর তাছাড়া দেখতে পাচ্ছ শিনচ্যান এখানে টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে। আর দেখো আমরা কিন্তু অনেক টাকাই ইনকাম করছি, এর মধ্যে কিন্তু 2 বান্ডেল টাকা আমরা ইনকাম করে ফেলেছি। আরে ভাই, তাড়াতাড়ি আমাকে টিকিটটা দাও, আমি শুনলাম তোমাদের চিড়িয়াখানায় নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আরে হ্যাঁ কাকু, আমাদের চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তোমার কটা টিকিট লাগবে গো? আরে বাচ্চা, আমার টোটাল 5টা টিকিট লাগবে, আমাকে তাড়াতাড়ি 5খানার টিকিট দাও। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে ভাই, তাড়াতাড়ি টিকিটটা কাটো, আমরাও চিড়িয়াখানায় যাব। আরে দাদা, আপনারা একটু তাড়াহুড়ো করা বন্ধ করুন, আপনারা সবাই চিড়িয়াখানায় ঢুকতে পারবেন। একটু অপেক্ষা করুন, এক এক করে আমার ভাই আপনাদের সবার টিকিটটা কাটবে, তারপরে আপনারা সবাই চিড়িয়াখানায় যেতে পারবেন। গাইস, দেখতেই পাচ্ছ শিনচ্যান কিন্তু এখানে খুবই ভালোভাবে কাজ করছে, আর আমরা অনেকটাই টাকা ইনকাম করছি। এবার তোমাদেরকে না আমি আমাদের চিড়িয়াখানাটা দেখাই, তোমরা কিন্তু দেখে একদম অবাক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষজনের বসার জায়গা করে দিয়েছি আমরা, আর তার সাথে সাথে এখানে কিন্তু আমরা খাবারের দোকানও করে দিয়েছি, যেখানে বার্গার পাওয়া যাবে, আরও অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু বসে সময় কাটাচ্ছে। চলো গাইস, এবার না আমি তোমাদেরকে চিড়িয়াখানার ভিতরটা দেখাই। চিড়িয়াখানাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, আমরা এই কদিনে যতটা ভালোভাবে পারি সেইভাবে চিড়িয়াখানাটা তৈরি করেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কিছু শিয়ালকে রেখে দিয়েছি, মানুষজন কিন্তু এই শিয়ালগুলোকে দেখছে। এই জায়গাটা এখন আপাতত খালি আছে, এখানে ভাবছি আমরা কিছু একটা অন্য পশু রাখবো, যেটা লস স্যান্টোসে না, আমরা বিদেশ থেকে নিয়ে আসবো। আর তার সাথে সাথে এই সাইডে কিন্তু কতগুলো হাতি রাখা আছে, আর মানুষজন কিন্তু সবাই হাতিগুলোকে দেখছে আর খুবই এনজয় করছে। আর তাছাড়া দেখো এই সাইডে কিন্তু আমরা কতগুলো বাঘ রেখে দিয়েছি, এখানে কত লোকজন দেখো বাঘগুলোকে দেখছে। তোমরা কিন্তু আমাদের চিড়িয়াখানায় এরকম বসার জায়গা দেখতে পেয়ে যাবে, আর তার সাথে সাথে এরকম খাবারের দোকানও পেয়ে যাবে। মানুষজন যাতে চিড়িয়াখানায় এসে বসতে পারে আর কিছু খাওয়া দাওয়া করতে পারে, তাই জন্য এইগুলো করা হয়েছে। এখানে কিন্তু হনুমান আছে ভাই, দেখো কতগুলো হনুমান, গাছের উপরেও হনুমান আছে, কিন্তু হনুমান তো দেখছি মানুষজন তেমন দেখছে না। এই সাইডে দেখো, এই সাইডে কিছু বিদেশি গরু রাখা আছে,
মানুষজন এই বিদেশি গরুগুলো দেখছে। আর গাইস এই সাইডে এই খাঁচাটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমরা এখনো কোনো পশু রাখিনি। আমাদের এই চিড়িয়াখানাটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একবার বলো। আর যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।